আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা শিখব মহরম মাসের ফজিলত ও আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহরম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন। জানা কথা, সকল মাসই আল্লাহর মাস। এরপরেও এক মাসকে আল্লাহর মাস বলার রহস্য হলো এ মাসের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, তাই একে আল্লাহর মাস বলা হয়েছে। যেমন দুনিয়ার সব ঘরই আল্লাহর ঘর, কিন্তু সব ঘরকে বাইতুল্লাহ বলা হয় না। আল্লাহর মাস বলে মহরম মাসকে আল্লাহর সাথে এর মর্যাদা তুলে ধরা হয়েছে। এছাড়া এই হাদিসের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহরম মাসে অধিক রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। মহরম মাসে আরেকটি গুরুত্বপূর্ণ একটি ফজিলত হলো এ মাসের সঙ্গে তাওবা কবুল হওয়ার সম্পর্কিত। মহরমের রোজার মধ্যে আশুরা রোজার ফজিলত আরো বেশি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ও আশুরার যেরূপ গুরুত্বের সাথে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। সহিহ বুখারী। আলী রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, রমজানের পর আর কোনো মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন? তিনি বললেন, এই প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জনৈক সাহাবী করেছিলেন, তখন আমি তার খেদমতে উপস্থিত ছিলাম। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের পরে যদি তুমি রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রাখো, কারণ এটি আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন আছে যেদিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্য জাতির তওবা কবুল করবেন। জামে তিরমিজি, হাদিস 157। এ মাসে আমাদের করণীয় ও বর্জনীয় তুলে ধরা হলো। আশুরার রোজা রাখা। এ মাসের বিশেষ ফজিলতপূর্ণ দিন হচ্ছে দশম দিন তথা আশুরা। আশুরার রোজা রাখা মুস্তাহাব আমল। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার একদিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে এই আশা করি যে তিনি এই রোজার ওসিলায় বান্দার আগের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহররম মাসে আমাদের করণীয় দুটি কাজ। একটি হচ্ছে নফল রোজা রাখা, দ্বিতীয় হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা। মুহররম মাসের বর্জনীয় আমল। গুনাহ বর্জন করা। মুহররম মাস সম্মিলিত 4 মাসের মধ্যে একটি। এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ নাফরমানি ও অবৈধতার চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? আল্লাহ তাআলা বলেন, এই 4 মাসের মধ্যেই তোমরা গুনাহ করে নিজেদের প্রতি জুলুম করো না। বিধর্মীদের সাদৃশ্য পরিত্যাগ করা। মুহররমের 10 হিজরিরা রোজা রাখত। এদিনকে তারা ঈদের মতো উদযাপন করত। তাই নবীজি ওই দিনের সঙ্গে আরেকটি রোজা পালনের নির্দেশ দিয়ে বিধর্মীদের বিরোধিতার শিক্ষা দিয়েছেন। ইবাদতের মতো বৈধ বিষয় এমন বিরোধিতা হতে পারলে বিধর্মীদের নিজস্ব সভ্যতা সংস্কৃতির বিরোধিতা করার বিধান কত কঠোর হতে পারে। আশুরাকে কারবালা মনে না করা। আশুরার মর্যাদা ও ঐতিহ্য ইসলাম পূর্ব থেকেই স্বীকৃতি। 10 মুহররম কারবালার প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয় হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবারের মর্মান্তিক শাহাদাতের ঘটনাটি তাৎপর্যপূর্ণ, আশুরার সঙ্গে মিলে যাওয়া কাকতালীয়। এই কারণে এক শ্রেণীর লোক এদিনকে কারবালার দিন মনে করেই তারা বিভিন্ন আয়োজন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ বোঝার তৌফিক দান করুক। আমিন।